হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুবই ভালো আছো। সো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সো আছি আমি এখন কৃষ্ণচূড়া রিসর্ট, যেটা মাকুম বাইপাসের দিকে। সো এসে গেছি আজকে একটু কৃষ্ণচূড়া রিসর্টটা ঘোরার জন্য। অ্যাকচুয়ালি বের হয়েছিলাম অন্য কাজে। সো যে কাজটার জন্য বের হয়েছি ওটা একটু মানে সময় আছে। সো তাই ভাবলাম যে কোথায় যাব। সো চট করে মাইন্ডে আসলো যে না, ওখানে যাওয়া যাক। তো বলতে পারো একদম সাডেন প্ল্যান হয়েছে। আরও আমার সঙ্গে কে এসেছে সেটা তোমরা একটু পরে জানতে পারবে। সো আর দেখতে পাচ্ছ ভিউটা, মানে কি বলবো, এখানে এসে এতটাই ভালো লেগেছে না গাইস। মানে খুব দেখতাম অন্যদের ভিডিওগুলো, আর যাওয়ার অনেক ইচ্ছে ছিল, বাট ওরকম তো সবসময় পসিবল হয় না যাওয়াটা। সো আজকে একদম সাডেন প্ল্যান হয়েছে। সো এসে গেছি, আর এসেই দেখতেছি মানে ওয়াও, ভিউটা যে কি বলবো, দেখতে এতটাই দারুণ। সো এখানে যেটা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের ভিতরে মানে খেলার, বাচ্চাদের খেলার জায়গা আছে, আরও অনেক কিছু আছে। সো ওখানে তো এন্ট্রি ফিস লাগে, তার জন্য ওখানে যাইনি। ভাবলাম যে না, আবার নেক্সট টাইম আসলে কখনো ওখানে ঢুকবো। এরপর এখন এসে গেলাম গেটের ভিতরে। তো এখন তোমাদেরকে পুরো এরিয়াটা আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এখানেও দেখতে পাচ্ছ এত সুন্দর করে কাটিং করে মানে ফুল গাছগুলো রেখেছে, লাগানো হয়েছে, তার জন্য না ভিউটা একদম মানে অনেকটাই ভালো লাগছে দেখতে। আর এখানে যেটা আমব্রেলার নিচে, এখানে বসে আমি আর সুপ্রিয়া ফটো ক্লিক করেছিলাম। আর মেনটেনেন্স তো বলার মতোই না, এত সুন্দর মেনটেনেন্স করে রেখেছে ওরা, মানে এতটাই নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, তার জন্য না আরও ভালো লাগছে। মানে এখানে বলতে পারো আসলে না একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তোমার। সো অনেককে ভালো লেগেছে সেদিনটা ওখানে গিয়ে। আর চারিদিকে শুধু যদি ঘুরো তো বলবো কি, চারিদিকে শুধু গ্রিনারিরই সিন, চারিদিকে গাছপালায় লাগানো, তার জন্য না ভিউটা এতটা মানে এনভায়রনমেন্টটা মানে একদম পিসফুল জায়গা, মানে এতটাই মানে ওখানে গিয়ে শান্তি লেগেছে না, খুবই ভালো লেগেছে আমার। আর হয়তো তোমরা গেছো, আর কেউ যদি না গিয়ে থাকো তবে বলবো যে একবার আসো, ভিজিট করো। অনেক একদম মানে বিউটিফুল জায়গা একটা বলতে পারো। আর বললামই তোমাদেরকে লোকেশনটা, যেটা মাকুম বাইপাস রোডে পড়ে, আরও কৃষ্ণচূড়া রিসর্ট নামটা হয়েছে। আর এইদিকে সাইডটাতে সুইমিং পুল আছে, এখন তো তালা মারা, যদি সুইমিং কেউ যদি করে তখন তালাটা খুলে দেয়। সো আমাদেরকে জিজ্ঞেস করছিল ওখানকার একজন লোক। সো আমরা বললাম না, আমরা করবো না। এইদিকে হয়েছে এগুলো আঙ্গুর গাছ, ছোট ছোট আঙ্গুরও ধরেছে, বাট এগুলো খেতে একদম টক হবে, ভিডিওতে ক্যাপচার হচ্ছে না। তো এখানে উপরে এগুলো পুরো আঙ্গুর গাছ। এখানে বসার জন্য এখানে চেয়ার আছে, মানে চারিদিকে শুধু ঘুরে দেখতে গেলে এখানে মানে শুধু গাছে গাছ। আরও এগুলো সুন্দর ডাল কেটে এগুলো বানিয়েছে। আজকে ওয়েদারটার জন্য আরো ভালো লাগছে। ভিতরে রেস্টুরেন্টটা যাবো, ভিতরে বাইরের দিকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্লেসমেন্টটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। আর এখানে ফটোশ্যুট করা যায়। আরও আগে সবাইকে দেখতাম স্কুটারটাতে এসে সবাই ফটো ক্লিক করতো, তো ভাবতাম জায়গাটা কোথায় আছে। তো এটাই হয়েছে কৃষ্ণচূড়া। সো এখানে এসে সবাই ফটো ক্লিক করতো। আরও নতুন যখন ওপেনিং হয়েছিল, সঙ্গের ফ্রেন্ড সবাই এসে গেছিলো। তো আমি আর সুপ্রিয়া আসার বাকি ছিলাম আরও। তো যাই হোক আজকে এসে পড়লাম। আরও এদিকে পার্কিংয়ের জায়গা, আর যাওয়ার সময় এদিক দিয়ে এন্ট্রি হয়, দেখাবো ভালো করে পরে। আর মানে ফুল এরিয়াটা যদি দেখতে যাও তোমরা, তো চারিদিকে শুধু গাছে গাছ, নেচার্সের জন্য বেশি ভালো লাগছে। আরও এখানে এটা আই থিঙ্ক মনে হয় রাত্রেবেলা জলটা হয়তো ছাড়ে মনে। এইখানেও এরকম হার্ট শেপের মতো আছে, এখানেও ফটো ক্লিক করার জন্য রেখেছে। এগুলো লাইট, মানে রাত্রেবেলা বেশিও ভালো লাগবে ভিউটা, মানে রাত্রেবেলাও দারুণ লাগবে লাইটিংয়ের জন্য। এখানে ডলফিন আছে, আরও এদিকে এরকম
রাত্রেবেলা হলেও ভালো লাগবে, মানে রাত্রেবেলা লাইটিংয়ের জন্য বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছ মানে একদম কণা কণাতে গাছই গাছ। এবার যাই এদিকে আমরা। এখানে ভালো লাগছে, চারিদিকে গাছ থাকলে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস চলে না, তা আলাদাই মজা লাগে। তো এটাই ছিল, আরো পুরো এরিয়াটা ঘুরে দেখালাম তোমাদেরকে। ওইখানে এত সুন্দর, ওইদিকে ওয়াশরুম আছে, দিকে লেডিসের জন্য আরো দেখতে পাচ্ছ, বললাম না চাইরও দিকে শুধু গাছে গাছে। ফুলের কালারটা কি সুন্দর। আমাদেরকে পুরো এরিয়াটা দেখালাম ঘুরিয়ে, কেমন লেগেছে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে, মানে চারিদিকে শুধু প্রকৃতির একদম মানে অনেক ভালো লেগেছে। তো চলো এবার যাই, কিছু খাওয়া যাক, দেখি কি খাওয়ার জন্য কি অর্ডার দিই। তো চলো দেখতে থাকো। যাও হয়তো না, এটা একটু দেখা কি সুন্দর লাগছে। হ্যাঁ দিয়ে ঢুকো, হ্যাঁ ঢুকো, তুমি ঢুকো, আমি আসতেছি। তো সুপ্রিয়া ভিতরে গেছে, আমি তার আগে তোমাদেরকে এই জায়গাটাও দেখিনি। ওয়াও বিউটিফুল। শুধু দিনের বেলা যে গরম লাগবে, রোদ্দটা পড়বে না, রাত্রেবেলা বেশি ভালো হবে এখানে বসার জন্য। রাত্রেবেলা তো আসাটা পসিবল হবে না, একটু ভেতরে না, দিনের বেলা দেখে এসে গেছি আমরা। এখানে আমাদের কন্নুকে রেখেছে। চলো এবার আমিও ভিতরে ঢুকে পড়ি। আমার সঙ্গে কে এসেছে সেটা তো তোমরা বুঝেই গেছো, হ্যাঁ সুপ্রিয়া এসেছে। আমরা দুজনে আজকে এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বের হয়েছিলাম তিনশুকিয়া যাওয়ার জন্য, একটা কাজে বের হয়েছি। তো কাজটার জন্য এখনও সময় আছে, তিনশুকিয়া পেতেও হাতে সময় আছে। তাই ভাবলাম যে না, এর আগে এখানে ঢুকে পড়ি, একটু আমরা ঘুরেও নিলাম, টাইমটাও পার হয়ে যাবে, তারপর না হলে তিনশুকিয়ার দিকে গেলাম। তো তার জন্য এখানে আসলাম। আর ভিতরের প্লেসমেন্টটাও দেখতে পাচ্ছ অনেকটাই দারুণ, বাইরেরও যেরকম দেখতে এতটাই দারুণ, ভিতরে মানে দিকেও সেম আরও ভালো লেগেছে। আর এদিকে আমরা খাওয়ার অর্ডার নিয়েছিলাম নান আর পনির বাটার নিয়েছিলাম। ওখানকার কিন্তু স্টাফদেরও বিহেভ অনেকটাই ভালো লেগেছে। তো সেটাই এখন আমরা একটু আরও খাওয়া দাওয়াটা করে নিই আরও। সো এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো খেয়ে। আর এরপর এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। তো তার আগে বললাম সুপ্রিয়াকে একটু ভিডিও করে দাও, আমার এই ভিউটা এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, শুধু রিলস বানাতে পারলাম না, আরও টাইমটা হয়নি বলে। আর ভাবতেছিলাম মানে কাশ যদি আমার বাড়ির সামনে এরকম ভিউ একটা থাকতো, উফ কতটা যে ভালো হতো, মানে এতই রিলস বানাতাম তখন। সো যাই হোক, এখন আমরা দুইজন এখান থেকে বের হয়ে পড়ব, তারপর আমরা তিনশুকিয়াতে যাই। আরও যে কাজটা করা ছিল কাজটাও হয়ে গেল। বাট তিনশুকিয়া যখন গেছি বিশালের যাব না সেটা কি হতে পারে? ওটা তো যাবই আমরা, আমি না গেলে তো সুপ্রিয়া তো যাবে, কেন কি জিনিসপত্র নেওয়ার থাকে আরও। সো ওইদিকে আমি একটা টি শার্ট নিয়ে নিলাম, ট্রাই করলাম যে না ভালোই লাগতেছিল, যেহেতু এখন গরম দিন টি শার্টের দরকার পড়বেই, একটা টি শার্ট নিয়ে নিলাম। আর এদিকে তো সুপ্রিয়া অনেক কিছুই বাজার করেছে ঘরের জন্য, যে দেখতে পাচ্ছ এটা হয়েছে আমাদের বাজার, আরও অনেক কিছু নিয়ে নিল আরও দরকার পড়েই। সো তারপর এদিকে
বিশালের থেকে আমরা আর আমার তো তোমাদেরকে বললাম না, আমার আয়না দেখতে শুধু লাগে, আয়না দেখলেই আমি মানে বাস ক্যামেরাটা নিয়ে আরও আমার নাটক শুরু হয়ে যায়। তো যাই হোক, বিশাল থেকে বের হয়ে তারপর এদিকে চলে আসলাম লেন্স কার্ডে এসেছি। আমার একটু চশমা যে স্টিকটা মানে লুজ হয়ে গেছে, সো একটু টাইট করতে এসেছি আরও। আর এদিকে সুপ্রিয়া একটু চশমাগুলো পরে ট্রাই করতেছে। মজা লাগতেছে না? হ্যাঁ, দেখি দূরের থেকে দেখি, স্মার্ট। এই তো অন্ধকার কেন হয়ে গেল। আমার চশমার যেটা দরকার ছিল টাইট করানো সেটা হয়ে গেল। ল্যান্ডস্কেপ থেকে বের হয়ে এবার দুই বান্ধবী এসে গেলাম পান খেতে আরও। সো চলো গাইস, তবে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এরপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো এই ব্লগটা যদি ভালো লাগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।